ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আ'লাম আলা হযরত মরহুম মাগফুর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের দেশের বাংলা ভাষাভাষী মনুষ্য জাতির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। বাচ্চা বয়সে দাদা পীর কেবলার আম্মা জান পরিবারের মানুষজনেরা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলাকে ব্রিটিশ ইংরেজের কেজি স্কুলে ভর্তি করেছিলেন। দিনের শিক্ষা দেওয়ার পূর্বে, ইসলামের জ্ঞান দেওয়ার পূর্বে তাকে ব্রিটিশ ইংরেজের ইংরেজি শিক্ষার স্কুলে ভর্তি করা হলো। পীর সাহেব কেবলা একদিন মায়ের কোলজুড়ি ঘুমিয়ে আছেন। দাদা পীর কেবলার বয়স তখন মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা ছেলেটা দাদা পীরের মাম্মা, দাদা পীরের আম্মা মুহাব্বাতুন্নিসা রাহমাতুল্লাহ আলাইহা ওনার বুক জড়িয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিবেলাতে পীর সাহেব কেবলা শিশু বাচ্চা ছেলেটা আচমকা কান্নায় চিৎকার করে উঠলেন। মায়ের ঘুমটা ভেঙে গেল। বাচ্চাটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কান্না থামাবার চেষ্টা করছেন। বাচ্চা ছেলে আমার কোনো মতেই কান্না বন্ধ করছে না। বাবা, তোমার কি কোনো পোকামাকড়ে কামড়েছে? উনি বললেন না না। তোমার কি ক্ষুধার কষ্ট হচ্ছে? উনি বললেন না। পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা? উনি বললেন না। স্বপ্নের ভিতরে কি ভয় পেয়েছ? উনি বললেন না। মা কোনো মতেই কান্না থামাতে পারছে না। তাহলে ক্ষুধা পাইনি, কোনো কিছুই তোমায় কামড় দেয়নি, তোমার পেটে কোনো কষ্ট নেই, স্বপ্নে তুমি কোনো ভয় পাওনি, তাহলে তোমার এই কান্নার কারণ কি হতে পারে? দাদা পীর কেবলা 4 বছরের বাচ্চা ছেলেটা আবু বকর তার মায়ের কোল জড়িয়ে গলা জড়িয়ে বললেন, আম্মু আমি আজ রাত্রিবেলাতে আপনার বুক জড়িয়ে আমি ঘুমিয়েছিলাম। গভীর ঘুমের ভিতরে আমি আচ্ছন্ন ছিলাম। হঠাৎ করে স্বপ্ন যোগে দেখতে পেলাম আমাদের গ্রামে একজন মাইয়িত হয়েছে, তার জানাজা নামাজ পড়া হবে। আমি শুনতে পেলাম এই জানাজার ইমামতি করবেন দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদানা নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানাজার ইমামতি করবেন। আমি আর কালাম বিলম্ব করলাম না, আমিও তার পিছনে জানাজা নামাজ পড়ার জন্য জানাজার কাতারে দাঁড়িয়ে গেলাম। আমার মনে একটু ইচ্ছা হলো, নবী পাক যখন এই জানাজার ইমামতি করবেন, আমি 4 বছরের বাচ্চা ছেলেটা আমি যে কোনো উপায়ে রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব। কান্না থামিয়ে মাকে বললেন, আম্মু আমি জনগণের ভিড় ঠেলে ঠেলে একেবারেই সামনে চলে গেলাম। যে জায়গাটায় গ্লাসের খাটিয়া রাখা আছে, আমি ওই জায়গায় পৌঁছে গিয়ে লক্ষ্য করে দেখলাম দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদানা নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। আমি একেবারেই রাসূলুল্লাহর সামনে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমি একটু আওয়াজ করে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যেই না নবীকে সালাম করলাম, নবী আমার থেকে মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আমি মনে মনে বড় কষ্ট পেলাম। আমি রাসূলুল্লাহকে সালাম করলাম, রাসূলুল্লাহ আমার সালামের জবাব না দিয়ে কেন, কি কারণে আমার থেকে চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন? আমি আবার ঘুরে ঘুরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বারের জন্য সালাম করলাম। নবী আমার চেহারাটা আবার ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম, কিন্তু দুইবার সালাম করলাম। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন না, বরং মুখটা ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার নবীর সামনে বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হলো না। আবার সালাম করলে আবার যদি রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নেন, আমার ক্ষেত্রে রাসূলুল্লাহর ক্ষেত্রে আমার দ্বারায় বড় বেয়াদবি করা হয়ে যাবে। আমি আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, মাত্র 4 বছর আমার বয়স, আমি আপনাকে সালাম করেছি, আমি দুইবার সালাম করেছি, আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন। হুজুর আমি জানতে চাইছি আমার কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে, কোন ত্রুটির কারণে আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানতে পেরেছি 4 বছর বয়সের ছেলেটা যত রকমের অন্যায় আর পাপ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বছরের নাবালকের পাপের খাতা খোলেন না, আল্লাহ তাদেরকে আগাম ক্ষমা করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার যদি কোনো দোষ ত্রুটি আপনার কাছে ধরা পড়ে, স্বয়ং আল্লাহ পাক তো 4 বছরের বাচ্চার গুনাহ লেখেন না, আপনি কি আমি আবু বকরের 4 বছরের ত্রুটি মাফ করতে পারেন না? প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা মনে রাখুন, টাকি সৈয়দপুর নারায়ণপুর গ্রামে তার জন্ম। লেখাপড়ার সুবিধার্থে
যোগাযোগের সুবিধার্থে পরবর্তীকালে বসিরহাটের মাওলানা বাগে জায়গা কিনে তিনি বসবাস শুরু করলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, এই মানুষটাকে আমার আল্লাহ কত বড় আলেমী দিন করে বাংলার মানুষের কাছে, ইমানদার মুসলমানদের কাছে জগৎ শ্রেষ্ঠ একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা টাইমে মিশরের জামে আল আজহারের বড় বড় লাইব্রেরিতে তিনি যাওয়ার সুযোগ পেয়েছিলেন। ওই লাইব্রেরিতে যাওয়ার পরে কেতাবপত্র উনি পড়া সেখানে শুরু করলেন। এমন অনেক কেতাব তিনি পেয়ে গেলেন যে কেতাবগুলো পৃথিবীর জন্য বড় দুষ্প্রাপ্য। উনি ওখানকার কাট করলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে পড়াশোনা করবার জন্য অনুমোদন করা হলো। উনি ওখানে পড়াশোনা করবেন। লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 বা 3 বার খাওয়া এবং টিফিনের ব্যবস্থা করা হলো। সময় মতো নামাজ কালাম সব কিছু তিনি তার ভিতরে সারবেন। ওই কেতাবগুলো তিনি পড়ছেন। তখনকার দিনে মোবাইলে ফটো তোলার ব্যবস্থা ছিল না, জেরক্সের ব্যবস্থা ছিল না। কঠিন দুষ্প্রাপ্য কেতাবগুলোকে উনি জীবনে একটা বারের জন্য দেখেছেন, একটা বারের জন্য দেখেছেন। ওই কেতাবগুলো যেগুলো এ বাংলার জমিনে পাওয়া যেত না, কাগজ কলম নিয়ে নিয়ে ওখানে বসে বসে তিনি কেতাবগুলো নিজে হাতে নকল করার চেষ্টা করছেন। একজন জিজ্ঞেস করে বললেন, ওগো মাওলানা বলুন না, এই লেখাগুলো শুধুমাত্র আপনি লিখছেন, বাড়ি দেশে ফেরার পরে এই কেতাবকে আপনি আর মনে রাখতে পারবেন? উনি সেদিন আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের এখানকার লাইব্রেরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলছি, আমি রুহুল আমিনকে আল্লাহ যে স্মৃতিশক্তি দান করেছেন, পৃথিবীর দুষ্প্রাপ্য কেতাব যেগুলো এখানে পেয়েছি আমি নিজে হাতে আমার প্রয়োজনীয় টিকা টেম্পনে নোট করছি। যতটা আমার লেখা হয়েছে, আমার লেখা কাগজগুলো আপনি আস্তে নিয়ে নিন, আর এক এক করে আমায় জানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের চোখ দিয়ে যে কেতাব আল্লাহ একটা বার দেখিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কেতাব ভুলে যাবে না। কোথায় আছো গো আরব রবি, হাবিবি নবী পয়গম্বর, তোমারি বিহনে ইহন জগৎ দিবস হইল অন্ধকার। আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো বিশ্ব গোলাপ, হাসর দিনের কান্ডারি, আধার রাতের পূর্ণিমার চাঁদ, সত্য পথের দিশারি। আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো বিশ্ব নেতা, জগত পিতা আল আমিন, তোমারি প্রশংসায় গাহিলেন স্রষ্টা রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, 3 দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি, আহত অনাহত স্থানীয় এবং দূরাগত বিভিন্ন স্তরের জামিয়া রহমানিয়ার খাদিম, সহযোগী, ভক্ত মোহাব্বতের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ, জামিয়ার আসাতাজায়ে কেরাম, স্বেচ্ছাসেবক মণ্ডলী,
আমার অত্যন্ত কলিজার টুকরা সন্তান সম জামিয়ার ছাত্র সমাজ সদস্য সহযোগী দাতা ও হিতাকাঙ্ক্ষী 16তম বার্ষিকী এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের আজকে দ্বিতীয় অধিবেশন। আমরা আল্লাহর শুকরগুজার হচ্ছি এই গ্রাম এবং এই থানা বা এই ব্লক বা জেলা বলে নয়, জেলার বাইরে থেকেও পশ্চিমবঙ্গের অন্তত 10 থেকে 12টা জেলার বিক্ষিপ্তভাবে মানুষ এই মাহফিলে আনাগোনা করেন। তার বেশি হওয়াটাও অসম্ভব নয়। যারা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে, কোন কোন মানুষ এমনও আছেন যাদের জামিয়ায় আসার জন্য 1 সপ্তাহ বাজেট, আসতে 1.5 দিন সময় লেগেছে, যেতে আবার 1.5 দিন সময় লাগবে, মাঝখানে 2-3 দিন তারা এখানে কাটাবেন। জামিয়ার সেই সমস্ত সহযোগী, সমর্থক, অভিভাবক, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া ও কৃতজ্ঞতা স্বীকার করছি। গতকালকের ওয়াজ নসিহত আপনারা শুনেছেন, আর আজ আসরের নামাজের পর থেকে নিয়ে এ পর্যন্ত বেশ কিছু আলাপ আলোচনা, সর্বোপরি যেটা আমাদের রুহানি খোরাক, জিকিরের মজলিসে অংশ নেওয়ার পরপরই আমি ঠিক তৈরি ছিলাম না যে আমাকে কিছু কথা বলতে হবে, আর আমিও চেষ্টা করি যতটা কম বলা যায়। কারণ আমি মাইকে উঠলি শ্যালগুলো এত পরিমাণ হুক্কা করছে, ওদের চিৎকার দেখে আমারও দয়া হচ্ছে যে ওরা একটু সুযোগ পাক, ওরা একটু বিশ্রাম পাক। এই শ্যালের হুক্কা হওয়া শুনে শুনে না আমারও খানিকটা অভ্যেস মারা হয়ে গেছে। বলি ওরাও কতটা হুক্কা হওয়া করতে পারে, ওদের ফিল্টার কতটা তলায় আছে আমার একটু দেখার দরকার। আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, এখানে অনেক আলেম ওলামা আছেন, পূর্বেই শুনেছেন আমাদের হযরত মাওলানা শাহিমউদ্দিন সাহেব, তিনিও আসবেন মুফতি সাহেবের কাছে শুনলাম। আমি শুনলাম মাটিয়া বুরুজের প্রখ্যাত বক্তা জনাব মনোয়ারুর রহমান সাহেব, শুনছি তিনিও আসছেন আলহামদুলিল্লাহ। এছাড়া আরও অনেক বক্তা এসেছেন বা আসবেন। তাদের সময় নষ্ট করাটা আমার পক্ষে ধৃষ্টতা লঙ্ঘন করাই হবে। তা আমি খুব স্বল্প সময়ে 2টো কথা না বললে নয়, আপনাদেরকে বলবো। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব, মোস্তাফিজ যাদের দায়িত্ব দিয়েছিলাম, তোমরা তোমাদের দায়িত্বটা পালন করো। আমার ডায়াসের 2 পাশে যে জায়গাটা আছে, আমরা এই জায়গাটা করেছি বিশিষ্ট কোনো আলেম মানুষ, ভালো মসজিদের একজন ভালো ইমাম সাহেব, শিক্ষিত মানুষ, স্কুলের একটা মাস্টার মশাই, জনপ্রতিনিধি, সমাজের একটু সম্মানিত ব্যক্তি, তাদেরকেও দেখেছি জামিয়ার এই চটে বসতে। তো ইচ্ছা হয়েছে তাদেরকে একটু যদি সম্মান জানাতে পারি, তার জন্য এই জায়গাটুকু। এই ধরনের মানুষ আপনাদের পরিচয় পরিচিতিতে থাকলে আমাদেরকে একটু বলে সহযোগিতা করুন, আমরা তাদেরকে একটু যেন সম্মানজনক জায়গায় সেবা করতে পারি। মোস্তাফিজকে বলছি দয়া করে এই 2টো জায়গা একটু সংরক্ষিত রাখার চেষ্টা করবে। কোরআনুল কারীমের আমি ছোট্ট একটি আয়াত আপনাদেরকে শুনিয়েছি। কোরআন শরীফের ভিতর আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সতর্কতা জারি করে বললেন, আল্লাহ মানে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। সতর্কতা সেখানেই অবলম্বন করতে মানুষকে তাকিদ করা হয় যেখানে মিস ইউজ হলে, অব্যবহার হলে, যথাবিহিত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে কোনো রকমের ডিস্টার্ব হলে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। যার জন্যে 220 কারেন্টের তারের লাইনে খুব একটা দেখা যায় না, তবে 11,000, 33,000 বা 66,000 এই ধরনের বড় বড় হাই টেনশানের তার যে সমস্ত পোলগুলো বহন করে, ওই সমস্ত পোলের গায়ে দেখবেন একটা ছোট্ট হলুদ প্লাকেটে
লাল একটা ক্রস চিহ্ন আছে, আর এই ক্রস চিহ্নর মাথার উপরে, ঠিক এই ক্রস চিহ্নর ক্রসিংয়ের উপরে একটা মানুষের কাটা মাথা ওখানে বসানোর ছবি দেখানো হয়, আর ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। কারুর চোখে পড়েছেন? আমি একা দেখেছি, সবাই দেখেছে। নিচেই নিচেই হিন্দিতে লেখা থাকে সাবধান, ইংরেজিতে লেখা থাকে ডেঞ্জার। তো যারা ইংরেজি জানে তারা ইংরেজি পড়ে ওর থেকে একটু দূরে থাকবে, যারা হিন্দি বোঝে তারা হিন্দিটা পড়ে তার থেকে একটু দূরে থাকলো, যারা বাংলা বোঝে তারা বাংলায় পড়ে তার থেকে একটু দূরে থাকলো, যারা বাংলায় হিন্দি ইংরাজি কিচ্ছু বোঝে না তারা অন্তত কাটা মাথাটা দেখেও দূরে থাকবে, যে ওখানে গেলে বোধহয় আমার মাথাটাও যাবে। যার জন্যে একেবারেই অশিক্ষিত গাবের ঢেকি যারা, তাদের জন্য মানুষের কাটা মাথাটা গভর্নমেন্ট বসাবার ব্যবস্থা করেছে, যে লেখাপড়া না জানলেও অন্তত ওই মাথার ছবিটা দেখেও সে যেন এর থেকে একটু দূরে থাকে। কেন না, এই পোলটা যে বৈদ্যুতিক শক্তি বহন করছে তা অনেক শক্তিশালী, ওই তারের গায়ে হাত দিতে হয় না, ওর ত্রিসীমানায় গেলেই পরে টেনে নেয়। সুতরাং ওর থেকে যাতে মানুষ দূরে নিজের নিরাপত্তা এবং নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারে, তার জন্যে সরকার থেকে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এই ব্যবস্থাটা গ্রহণ করা হয়। এটা সাবধানতা, এটা সতর্কতা, এটা মানুষের ক্ষতি থেকে বাঁচাবার জন্যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা সাবধানতা বাক্য। আল্লাহ কোরআন শরীফে এই শব্দটা, আল্লাহ সাবধান সতর্কতা অবলম্বনের কথা বেশ কিছু জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। তার ভিতরে একটা জায়গায় আল্লাহ বলেছেন, আল্লাহ সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ইন্না আউলিয়া আল্লাহ, যাদের সঙ্গে আল্লাহর দোস্তি হয়েছে, যাদের সঙ্গে আল্লাহর মহাব্বত পয়দা হয়েছে, যাদের সঙ্গে আল্লাহ পাকের একান্ত প্রেম ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, তাদের সম্পর্কে তোমরা সাবধানতা অবলম্বন করবে। লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই। বলুন সুবহানাল্লাহ। মনে হচ্ছে আমার মজলিসে যা আছে সব কটা আল্লাহর ওলি, যার জন্য লোকের জন্য সুবহানাল্লাহ বলতে যেন একটা হিংসা মারা মনে হলো। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেন এই কথাটা বললাম, যে যাদের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ বলেছেন এই দলটার কোনো ভয় নেই, এই দলটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, এই দলটা সম্পর্কে আল্লাহ সাধারণ জনগণকে সতর্কতা জারি করে বললেন, এদের সম্পর্কে তোমরা সাবধান থাকবে, এদের সম্পর্কে তোমরা সতর্ক থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের সম্পর্কে ওদের কোনো ভয় করারও প্রয়োজন নেই এবং ওদের দুশ্চিন্তা করারও কোনো দরকার নেই। রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বর্ণনা করে বলেছেন, আমার আল্লাহ আমাদের জ্ঞান চক্ষু খোলাবার জন্যে রব্বুল আলামিন আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, এ পৃথিবীর ইমানদার মানুষেরা সেই সমস্ত মানুষদিগকে তোমরা কোনো দিনের জন্য মরা বলবে না, কোনো দিন তাদেরকে মৃত বলবে না, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ পাকের জন্য জীবন যারা কোরবানি দিয়েছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা জীবন কোরবানি দিয়েছেন তাদেরকে তোমরা কখনো মরা বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, আমি আল্লাহ বলছি ওরা জীবন্ত,
আমি আল্লাহ বলছি তারা জীবন্ত। ওরা মৃত্যুর পরেও কঠিন কবরের ভিতরে আমি আল্লাহ তাদের এমন কায়দায় জীবন্ত রেখে দিই, পৃথিবীর জীবন্ত মানুষেরা ওদের জীবন্ত থাকাটা কোনো দিনের জন্য বুঝতে পারে না। সচিন তেন্ডুলকর ছক্কা মারলে তারপর সুবহানাল্লাহ বলবেন? ধর্মসভায় কখনো সুবহানাল্লাহ বলতে হয়? এখনো এই জ্ঞান আপনাদের দিতে না পারার জন্য আমি একটু 3 বার উদ্বোস করে নেব। কান ধরিস বল, ওঠো একটু 3 বার। তাহলে আজ যেন জীবনে কোনো দিন সুবহানাল্লাহ কারুর শেখাতে হয় না। আনন্দ হলে, ইমানদারের চোখে আনন্দ হলে সুবহানাল্লাহ বলাটা ইমানদারের ঠোঁটের অলংকার। আর মঞ্চে যারা থাকে এরা তো শবে বরাতের রোজা করে না, পাবলিকের করতে বলে ওরা ভাঙি দেয়। ওরা সুবহানাল্লাহ না বললে দোষ নেই, আপনারা বললে একটু দোষ। এখন দেখি এই নোড়ায় যদি থেত হয়ে এইবার থেকে একটু বলে। আল্লাহ বললেন সেই সমস্ত মানুষ যারা দিনের পথে, ইসলামের পথে জীবন কোরবানি দিয়েছেন ওদের তোমরা মরা বলো না, আমি আল্লাহ বলছি আহইয়াউন, ওরা জীবন্ত, ওয়ালাকিল্লা তাশউরুন। আর এই সমস্ত মানুষ মরার পরেও কবরে কি করে জ্যান্ত থাকে, পৃথিবীর জ্যান্ত মানুষেরা ওদের জীবন্ত থাকাটা কখনো বুঝতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যতই ভাবি যে কি করে আছে কবরের ভেতরে জ্যান্দা, তাহলে খায় কি, হিসু লাগলি কোথায় যায়, ওদের কি টয়লেটের দরকার হয় না, গা হাত পাশে হয় কোথায়, এত শীতে কি কবরে গিজার টিজার আছে নাকি? জ্যান্ত মানুষ ভেবে চিনতে তাদের জীবন্ত থাকাটা কোনো মতেই বুঝতে পারবে না। ওয়ালাকিল্লা তাশউরুন। এরা যতই ভাবুক এদের সব ভাবনা বিফল হবে, ওদের যুক্তিতর্ক বুদ্ধি দিয়ে ওরা ভাবতে অপারগ। শুধুমাত্র আমি আল্লাহ বলেছি এই কথাটার উপরে বিশ্বাস করি, তারাও বিশ্বাস করবে। আমার জ্ঞানে, আমার কাগজে, আমার মগজে, আমার আকলে, আমার বিবেকে আমি বুঝতে না পারলেও আল্লাহ যখন বলেছেন তারা জ্যান্ত, তো আমি ইমানদার বলছি আমার আল্লাহ বলেছেন জ্যান্ত, তো তারা অবশ্যই কবরের মাটিতে জীবন্তই আছেন। সুবহানাল্লাহ। মানুষের মগজ দিয়ে সব জিনিস বোঝা যায় না, সব জিনিস বোঝা যায় না। অন্ধের মতো দুটো জায়গায় বিশ্বাস করতে হয়। আমি একবারও বলবো না যে আপনি আমাকে অন্ধের মতো বিশ্বাস করুন, আমি একবার বলবো না ওলি, আল্লাহ, গৌস, কুতুব, সুফি, দরবেশ, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এদের কাউকে অন্ধের মতো বিশ্বাস না করলে ঈমান যায় না। কিন্তু আল্লাহ আর আল্লাহর নবীকে অন্ধের মতো বিশ্বাস না করলে বেঈমান হতে হয়। শুধু এই দুটো জায়গা, যুক্তি, তর্ক, বুদ্ধি, বিবেক, জ্ঞান, গরিমা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ যা বলেছেন সেটা সঠিক, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাও সঠিক, এই দুইটা জায়গা ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় আমি অন্ধ হতে রাজি না। আমার কথা কি ক্লিয়ার? অন্য লোক কথা বললে একটু যাচাই করব, বাছাই করব। একজন বললে এটা কোরআনে আছে, আমি একটু দেখে নেব 30 পারার ভেতরে আছে না 32 পারার বাইরে আছে। কথা বোঝেননি? আজকাল এমন এমন আয়াত পড়ে ব্যাখ্যা হচ্ছে যা 30 পারার ভেতরে পাওয়া যাবে না। জিবরাইলি যদি জিজ্ঞেস করা হয়, হুজুর তুমি তো আল্লাহর আরশ থেকে কোরআন নিয়ে এসেছিলে, তা দেখো দিন এইটা করবে তোরা আছে? জিবরাইল বলল আমি তো এরকম আনিনি, ওরা কোথায় পেয়েছে? আরবিতে বলছে তো পাবলিক ভাবছে কি যে আরবিতে যখন হচ্ছে তাহলে কোরআন শরীফ, কিন্তু আমার যখন আল্লাহ কিঞ্চিত পরিমাণ চোখ দেছে, আমি একবার দেখে নেব যেটা 30 পারার ভেতরে না 32 পারার বাইরে। এখন বহু বক্তাদেরকে আমরা 30 পারার বাইরে এরকম পড়তে শুনছি। এখানে আমি অন্ধ হতে রাজি না। আল্লাহর কালামে যেটা আছে, রাসূলুল্লাহর হাদিসে যেটা আছে, আল্লাহর নবী যা বলেছেন সেই জায়গাটাতেও আমি অন্ধ। যুক্তিতর্ক, বুদ্ধি, বিবেককে সব কিছুকে আমি মাইনাস করে দিয়ে
আল্লাহ আর আল্লাহ নবীর কথাগুলো আমি অন্ধের মতো বিশ্বাস করে দেব? একটু জোরে হবে না? ফুরফুরা পীর সাহেব কেবলার মতো মানুষ, তিনিও একটা টাইমে কথা বলেছেন। আমার ভক্ত মুরিদ আলেম ওলামাগণ অনেকে অনেক কিতাব রচনা করেছেন। সেই সমস্ত কিতাবের যে সমস্ত বিষয়গুলো শরীয়তের মানদণ্ডে আছে সেগুলো আপনারা মানিবেন, যেগুলো শরীয়তের খেলাফ হয়েছে সেগুলো আপনারা মানবেন না। তাহলে দাদা হুজুর কেবলাও কিন্তু কোনো আলেম ওলামার কাছে অন্ধ হতে বলেননি, অন্ধ হতে বলেননি। চোখ আছে, দেখে নাও। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ওপর একটা জায়গায় বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যে সমস্ত মানুষেরা আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করেছেন, আল্লাহর রাহে যারা জীবন কোরবানি দিয়েছেন, ওদের তোমরা মরা বলা তো দূরের কথা, ওদের মরা বলে কখনো ধারণা করো না। ওরা মরা এই ধারণাটুকু কখনো তোমরা করো না। মরা তো কখনোই বলবে না, মরা বলে কখনো ধারণাও করতে পারো না। বাল আহইয়াউন, আমি আল্লাহ বলছি, আমার জমিনের মাটির কবরের ভিতরে আমি আল্লাহ তাদের জিন্দা রেখেছি। শুধুমাত্র তাদের জিন্দা রাখি নাই, বরং আল্লাহ এটাও বলে দিলেন, ইনদা রাব্বিহিম ইরযাকুন। পৃথিবীর মানুষ তাদের মরা বলেছে, ওদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, চলাফেরা দুনিয়ায় বন্ধ হয়ে গেছে। পৃথিবীর জমিনে তাদের চলাফেরা, শ্বাস নিঃশ্বাস, কর্মকাণ্ড বন্ধ হয়েছে বলে দুনিয়ার ইমানদার মুসলমানেরা তাদের গোসল দিয়েছে, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন করে দিয়েছে। আমি আল্লাহ বলছি, দুনিয়ার শ্বাস প্রশ্বাস চলাফেরার কাজকর্ম বন্ধ হলেও আমি আল্লাহর সাথে আমার ওই সমস্ত অলি বান্দাদের আত্মিক সম্পর্ক কখনো বন্ধ হয়নি। তাই পৃথিবীর মানুষ তাদের মরা বলেও কবরস্থ করে দিলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইনদা রাব্বিহিম ইরযাকুন। জগতের মানুষ তাদের কবর দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আল্লাহওয়ালা বান্দাদের কবরের ভিতরে আমার পক্ষ থেকে রুটি রুজি রেজেক দিয়েই আমি আল্লাহ কবরের মাটিতে তাদেরকে খাইয়ে থাকি। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। কাদের জন্যে? ইসলামের জন্যে যারা জীবন কোরবানি দিয়েছেন, ইসলামের জন্যে যারা জীবন উৎসর্গ করেছেন। একেবারেই সরাসরি কোনো শহীদ বান্দার কবর বলতে যেটা আমরা দেখেছি, যারা হাজী সাহেব মক্কা শরীফে মদিনা শরীফে যান, তারা একেবারে সরাসরি সৈয়দুস সোহাদা হজরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর তারা জিয়ারত করার সুযোগ পান। আরও অনেক শহীদ আছে, তার পাশেই রয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত ওলি আল্লাহদের মাজার বা শহীদ বান্দাদের মাজার জিয়ারত করার সুযোগ হাজি বান্দাদের নসিবে হয়। যারা দেশ সফর করেছেন তারা পৃথিবীর হয়তো বা আরও অনেক অনেক শহীদ বান্দাদের কবর জিয়ারতের সুযোগ পেয়েছেন। আমাদের থেকে অনেক আগের, আমাদের কাছাকাছি হাড়োয়ার সৈয়দ আব্বাস আলী গাজী রাহিমাহুল্লাহ, তিনি ইসলামের বাতি জ্বালাবার জন্যে শাহাদাত বরণ করেছিলেন, তার মাজার হাড়োয়াতে আছে। তো এই ধরনের শহীদ বান্দা যারা ধর্মযুদ্ধে ইসলামকে জিন্দা রাখার জন্যে শত্রুদের মোকাবেলায় ইসলামের ঝান্ডাকে উঁচু রাখতে যে যারা শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, তারা অমর হয়ে রয়েছেন, অমর হয়ে রয়েছেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহকে আমরা শহীদ বান্দা বলি না, তিনি যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমরা শহীদ বান্দা বলে জানি না, তবে তিনি কলম চালিয়ে জাতিকে ঈমান আর ইসলামের পথে ঠিক রাখার জন্যে
পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে 152 খানার অধিক কেতাব লিখে আজও রুহুল আমিন সাহেব তার কেতাবের মধ্য দিয়ে আমাদের মাঝে জিন্দা রয়েছেন। সুবহানাল্লাহ। বৈশাখজুরি কেতাবগুলো পড়লে আজও মনে হয় তিনি জীবন্ত আছেন। এনাদেরকে আমরা শহীদ বলতে পারছি না, ধর্মযুদ্ধে তারা মৃত্যুবরণ করেননি, তাদের ইন্তেকাল ধর্মযুদ্ধে হয়নি, স্বাভাবিকভাবে ইন্তেকাল হয়েছে। তবে আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আ'লাম আলা হযরত মরহুম মাগফুর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের দেশের বাংলা ভাষাভাষী মনুষ্য জাতির মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন। বাচ্চা বয়সে দাদা পীর কেবলার আম্মা জান পরিবারের মানুষজনেরা ফুরফুরা দাদা হুজুর পীর কেবলাকে ব্রিটিশ ইংরেজের কেজি স্কুলে ভর্তি করেছিলেন। দিনের শিক্ষা দেওয়ার পূর্বে, ইসলামের জ্ঞান দেওয়ার পূর্বেই তাকে ব্রিটিশ ইংরেজের ইংরেজি শিক্ষার স্কুলে ভর্তি করা হলো। পীর সাহেব কেবলা একদিন মায়ের কোলজুড়ি ঘুমিয়ে আছেন। দাদা পীর কেবলার বয়স তখন মাত্র 4 বছর। 4 বছরের বাচ্চা ছেলেটা দাদা পীরের মাম্মা, দাদা পীরের আম্মা মুহাব্বাতুন্নিসা রাহমাতুল্লাহ আলাইহা ওনার বুক জড়িয়ে শুয়ে আছেন। গভীর রাত্রিবেলাতে পীর সাহেব কেবলার শিশু বাচ্চা ছেলেটা আচমকা কান্নায় চিৎকার করে উঠলেন। মায়ের ঘুমটা ভেঙে গেল। বাচ্চাটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কান্না থামাবার চেষ্টা করছেন। বাচ্চা ছেলে আমার কোনো মতেই কান্না বন্ধ করছে না। বাবা, তোমার কি কোনো পোকামাকড়ে কামড়েছে? উনি বললেন না। তোমার কি ক্ষুধার কষ্ট হচ্ছে? উনি বললেন না। পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা? উনি বললেন না। স্বপ্নের ভিতরে কি ভয় পেয়েছ? উনি বললেন না। মা কোনো মতেই কান্না থামাতে পারছে না। তাহলে ক্ষুধা পাইনি, কোনো কিছুই তোমায় কামড় দেয়নি, তোমার পেটে কোনো কষ্ট নেই, স্বপ্নে তুমি কোনো ভয় পাওনি, তাহলে তোমার এই কান্নার কারণ কি হতে পারে? দাদা পীর কেবলা 4 বছরের বাচ্চা ছেলেটা আবু বকর তার মায়ের কোল জড়িয়ে গলা জড়িয়ে বললেন, আম্মু, আমি আজ রাত্রিবেলাতে আপনার বুক জড়িয়ে আমি ঘুমিয়েছিলাম। গভীর ঘুমের ভিতরে আমি আচ্ছন্ন ছিলাম। হঠাৎ করে স্বপ্ন যোগে দেখতে পেলাম আমাদের গ্রামে একজন মাইয়িত হয়েছে, তার জানাজা নামাজ পড়া হবে। আমি শুনতে পেলাম এই জানাজার ইমামতি করবেন দিন ও দুনিয়ার বাদশা সাইয়্যিদানা নবিয়ানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানাজার ইমামতি করবেন। আমি আর কালাম বিলম্ব করলাম না, আমিও তার পিছনে জানাজা নামাজ পড়ার জন্য জানাজার কাতারে দাঁড়িয়ে গেলাম। আমার মনে একটু ইচ্ছা হলো, নবী পাক যখন এই জানাজার ইমামতি করবেন, আমি 4 বছরের বাচ্চা ছেলেটা আমি যে কোনো উপায়ে রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব। আল্লাহ, 4 বছরের বাচ্চা ছেলে স্বপ্ন দেখছেন জানাজা নামাজ হবে, আর সেই জানাজার ইমাম হবেন কে? আমি কি ভাসুরির নাম জিজ্ঞেস করেছি? কবরে গেলি ওই কথাটা না বলতে পারলে তো জাহান্নাম। অন্তত এখন থেকে একটু বলা অভ্যাস করেন। দাদা হুজুর কেবলা বুঝলেন যে জানাজার ইমামতি করবেন কে? জোরে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যদি আপনার ঠোঁট দিয়ে না বেরোয়, বারবার এই কথাগুলো বলা অভ্যাস নেশায় পরিণত করুন, তাহলে মরণের সময় নেশার ঘোরে মুখ দিয়ে কলমা বেরিয়ে যাবে। যদি অভ্যাস না থাকে, যদি নেশা না হয়, আরে নেশা তো বিড়িতে, নেশা তো তামাকে, নেশা তো খৈনিতে, আর আমি বলছি খৈনি, তামাক, বিড়ি, হিরোইন, এতে যত না নেশা আছে তার চাইতে অনেক অনেক বেশি নেশা আছে আল্লাহ আর আল্লাহর নবীর ইশক আর মহব্বতে। হিরোইনের নেশা ছাড়ানো যতটা সহজ, বাকায়দা একজন নামাজির নামাজ ছাড়ানোটা অতটা সহজ না। আমার কথা বলা যায়নি? একজন বাকায়দা নামাজিকে, যিনি 14 বছর 12 বছর থেকে নামাজ ধরেছেন, 70 বছর পর্যন্ত নামাজ পড়েছেন, এরকম একটা নামাজি লোককে বলবেন তিনি 5 দিনে একদিনের 5 ওয়াক্ত নামাজ ছাড়ুন, 1 লাখ টাকা দেবো, ছাড়ে কি? আমার কথা বোঝা যাচ্ছে? নামাজি লোকের 1 লাখ টাকা দিলে একদিন নামাজ বন্ধ করবে বলে মনে হয়?
হিরোইনকে হিরোইন করে 1 লাখ টাকা দেবেন, বলবেন ঠিক আছে 24 ঘন্টা খাবো না। নেশা বেশি কার? নেশা বেশি কিসের? ওই সালে আবার হুক্কা বাবা করবেন, বলবেন কত বড় কাফেরের বাচ্চা দেখেছো, নামাজ আর হিরোইন এক করে দেশ। ওরা যে এত বুদ্ধি নিয়ে রাত্রি ঘুমোয় কি করে, আমি ওই টেনশনে পাগল হয়ে যাচ্ছি। 1.5 কিলো মাথা আর 1.5 কুইন্টাল বুদ্ধি, বিশাল বুদ্ধি। এই বুদ্ধি নিয়ে ওরা ঘুমোয় কি করে? পীর সাহেব কেবলা বললেন, শুনলাম নামাজে একজন মারা গেছেন, জানাজা হবে আর ইমামতি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন কাতারে দাঁড়ালাম, মনে হলো হুজুর যখন এই জানাজায় এসেছেন আমাকে তো রাসূল যখন জানাজায় এসেছেন আমাকে যে কোনো ওসিলায় রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ সালাম মুসাফা করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা বলছি আমি? ফুরপুরা পীর সাহেব কেবলার কথা বলছি। তিনি নবীর সঙ্গে সাক্ষাতের দেওয়ানা হয়েছেন। বয়স কত? বয়স অনলি 4 ইয়ার্স। আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হলে 4 বছরের ছেলে প্যান খুলে পানিতে ফুটবল খেলে। প্যান খুলে, তার মানে তার তখন ইজ্জত সম্মান বোঝে না। যে রাজ্যের 4 বছরের বাচ্চা প্যান খুলে পুকুরে গোসল করে, সেই রাজ্যের আর একটা 4 বছরের বাচ্চা সে স্বপ্নে নবীর জিয়ারাতের পরিকল্পনা আঁটছেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দাদা হুজুরের কবর দেখে চিনি নি। দাদা হুজুরের কবরের গম্বুজ আর মিনার দেখে আমরা হুজুর চেনা লোক না। আমরা বইয়ের অক্ষরের ভিতর দিয়ে পীর আর মুর্শিদ ওলি আল্লাহদের চেনার চেষ্টা করি, কবর দেখে না। যারা ইট পাটকেল দেখে পীর বোঝে তাদের বক্তব্য ইট পাটকেল পেনাই হয়। ওরা বিরাট বড় গম্বুজ দেখলে মনে করে তাহলে বিরাট বড় পীর, ছোট পেনা গম্বুজ দেখলে ভাবে এটা খুব ছোট পীর। ওরা গম্বুজটাই চেনে। ওলি আল্লাহকে চিনতে গেলে কবরের গম্বুজ, মিনার, ইট পাটকেল, সিমেন্ট, বালি মাটি আর রড দেখে চেনা যায় না। ওর ভিতরে শুয়ে থাকা মানুষটাকে কেতাবের পৃষ্ঠা দিয়ে চিনতে হয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, মা কান্না থামিয়ে মাকে বললেন, আম্মু আমি জনগণের ভিড় ঠেলে ঠেলে একেবারেই সামনে চলে গেলাম। যে জায়গাটায় গ্লাসের খাটিয়া রাখা আছে, আমি ওই জায়গায় পৌঁছে গিয়ে লক্ষ্য করে দেখলাম দিন ও দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুনা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার ইমামতি করার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। আমি একেবারেই রাসূলুল্লাহর সামনে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আমি একটু আওয়াজ করে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি যেই না নবীকে সালাম করলাম, নবী আমার থেকে মুখটা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। আমি মনে মনে বড় কষ্ট পেলাম। আমি রাসূলুল্লাহকে সালাম করলাম, রাসূলুল্লাহ আমার সালামের জবাব না দিয়ে কেন, কি কারণে আমার থেকে চেহারাটা অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আমি আবার ঘুরে ঘুরে রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম। রাসূলুল্লাহ চেহারার দিকে তাকিয়ে আমি দ্বিতীয়বারের জন্য সালাম করলাম। নবী আমার চেহারাটা আবার ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়ালাম, কিন্তু দুইবার সালাম করলাম। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন না, বরং মুখটা ঘুরিয়ে নিলেন। আমি তৃতীয়বার নবীর সামনে বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব হলো না। আবার সালাম করলে আবার যদি রাসূলুল্লাহ মুখটা ঘুরিয়ে নেন, আমার ক্ষেত্রে রাসূলুল্লাহর ক্ষেত্রে আমার দ্বারায় বড় বেয়াদবি করা হয়ে যাবে। আমি আবার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, মাত্র 4 বছর আমার বয়স। আমি আপনাকে সালাম করেছি, আমি দুইবার সালাম করেছি, আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন। হুজুর আমি জানতে চাইছি আমার কোন দোষের কারণে, কোন অপরাধের কারণে, কোন ত্রুটির কারণে আমার থেকে আপনি মুখটা ঘুরিয়ে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যতদূর জানতে পেরেছি 4 বছর বয়সের ছেলেটা যত রকমের অন্যায় আর পাপ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 বছরের নাবালকের পাপের খাতা খোলেন না, আল্লাহ তাদেরকে আগাম ক্ষমা করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার যদি কোনো দোষ ত্রুটি আপনার কাছে ধরা পড়ে, স্বয়ং আল্লাহ পাক তো 4 বছরের বাচ্চার গুনাহ লেখেন না, আপনি কি আমি আবু বকরের 4 বছরের ত্রুটি মাফ করতে পারেন না? হুজুর আমার বয়স তো মাত্র 4 বছর,
সত্যি কি আমি অপরাধী? আপনি আমার সালামের জবাব না দিয়ে দুবার ঘুরে গেছেন। সত্যি যদি আমি অপরাধী হই, তাহলে আল্লাহ তো না বলগের কোনো আগাম ক্ষমা করে রেখেছেন। আপনি কি আমাকে ক্ষমা করা যায় না? পিসাব কেবলা মাকে বললেন, আম্মু আমি যেই না রাসূলুল্লাহকে এই কথাটা বললাম, নবী আমার বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, বাবা আবু বকর। আমায় বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, বাবা আবু বকর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কেন তোমার উপরে ক্ষোভ করতে যাব? আমি কেন তোমার উপরে রাগ করব? কেনই বা তোমার ত্রুটি আমি ধরতে যাব? আসলে তো আমার চেহারা দেখলে আমার বড় কষ্ট হয়, তুমি আমার সামনে আসলে আমার বড় কষ্ট হয়। কারণ আমি জানতে পেরেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো আবু বকরের দ্বারাতে এই বাংলার লক্ষ কোটি জাহান্নামের পথের প্রতীক বান্দাদিগকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দ্বারাতে আমার আল্লাহ কোটি কোটি জাহান্নামী বান্দাদিগকে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা ধরিয়ে দেবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দ্বারাতে আল্লাহ লক্ষ কোটি মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাবেন, অথচ তোমাকে তোমার পরিবারের মানুষজন চাকরি করে মোটা পয়সা রোজগার করবার ইচ্ছা নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের কেজি স্কুলে ভর্তি করেছে দিন ছাড়াই। তাহলে আল্লাহর ইচ্ছা আছে তোমার দ্বারাতে বেদিনদেরকে দিনের পথ দেখাবেন, কিন্তু যে লাইনে পড়াশোনাটা শুরু হয়েছে এই লাইনে পড়াশুনো করে তো বেদিনকে দিনের পথ দেখানো যাবে না। জাহান্নামীদেরকে জান্নাতের পথ দেখাতে গেলে তো কোরআনের জ্ঞান দরকার, হাদিসের জ্ঞান দরকার, নাহু সারফের জ্ঞান দরকার, আকায়েদের জ্ঞান দরকার। সেই লাইনে তো তুমি পড়াশুনো করোনি, কিন্তু আল্লাহর ইচ্ছা রয়েছে তোমার দিয়ে দিনের অনেক খেদমত নেবেন। তাই তোমার দেখলে না আমার খুব কষ্ট হয়। তোমার উপরে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো অভিযোগ নেই, আমি কোনো অসন্তুষ্ট না। দেখলে শুধু একটু কষ্ট হয়, তাই মুখটা দুবার ঘুরিয়ে নিয়েছিলাম। দুঃখ করো না বাবা। পিসাব কেবলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কোন রাস্তা অবলম্বন করলে পরে, কোন পথ ধরলে পরে আপনি আমার থেকে আর মুখ ঘুরিয়ে নেবেন না? ওই রাস্তাটা কি একটা বারের জন্য আমায় বলে দেবেন? নবী আমার বললেন, বাবা আবু বকর, তুমি তোমার মাকে বলবে তুমি দুনিয়াবি লেখাপড়া অবশ্যই শিখবে, তার আগে তোমাকে কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে, আকায়েদের মাসলা মাসাইল শিখতে হবে, ফতোয়া ফারায়েজ শিখতে হবে, দিনের বড় জ্ঞানী পণ্ডিত তোমাকে হতে হবে। তবে তো তুমি দেশের জনগণকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখাতে পারবে। আল্লাহর বান্দা মনে রাখুন, বললেন পিসাব কেবলা বললেন, ওই রকম অবস্থাতে আমার ঘুমটা ভেঙে গেল। ও আম্মু আমি আপনার কাঁদছিলাম অন্য কোনো কারণে নয়, আমার কান্নার একমাত্র কারণ হলো আপনারা আমাকে ব্রিটিশ গভর্নমেন্টের কিন্ডারগার্টেন স্কুলে আমায় ভর্তি করে দিয়েছেন। আমি নিশ্চিত ওই জ্ঞান অর্জন করতে পারি, তবে রাসূলুল্লাহর পরামর্শ মতো আমাকে কোরআনের তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে, নবীর পরামর্শ মতো হাদিসের জ্ঞান আমায় অর্জন করতে হবে, রাসূলুল্লাহর পরামর্শ মতো ইলমে আকায়েদের জ্ঞান অর্জন করতে হবে, নবীর পরামর্শ মতো উসুল আর উসুলে হাদিসের জ্ঞান আমায় অর্জন করতে হবে, রাসূলুল্লাহর পরামর্শ মতো ফারায়েজ এবং ফতোয়ার জ্ঞান আমায় অর্জন করতে হবে। আমি আগামী কাল থেকে আর কেজি স্কুলে পড়তে যাব না। আল্লাহ পাকের শরীয়ত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের যেখানে জ্ঞান দেওয়া হয় আমাকে সেই জায়গায় ভর্তি করে দিতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি কি জানতে পারি যে বাংলার 4 বছরের ছেলেরা উলঙ্গ অবস্থায় খেলাধুলা করতে পারে, সেই বাংলার আর এক প্রান্তের মাত্র 4 বছরের একটা বাচ্চা ছেলেটা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে রাসূলুল্লাহ দ্বারাতে লেখাপড়ার লাইন তিনি পেয়ে গেলেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার পড়াশোনার রাস্তা বলে দিতে পারেন, নিশ্চিত করে এই মানুষটা শরীয়তের খেলাফ কোনো বাতিল ফেনকার হতে পারে না। তো রসুলের দেখানো পথেই পিসাব কেবলা পড়াশোনার জীবন শুরু হলো। আবার সেই পড়াশোনার জীবনের একটা টাইমে পশ্চিম বাংলাতে দাদা হুজুর কেবলাকে পড়াবেন, এইরকম শিক্ষকের অভাব দেখা দিল। তো তিনি সুযোগ পেয়ে
হাদিস শাস্ত্র চর্চা করার জন্য মদিনা শরীফে গেলেন। মদিনার মুহাদ্দিসদের কাছে বসে ধারাবাহিকভাবে 40খানা হাদিসের কেতাবে, 40টি হাদিস নয়, হাদিস শরীফের 40টি কেতাব মদিনার মুহাদ্দিসদের কাছে পড়লেন, নিজে পড়ে তাদেরকে শোনালেন। মুহাদ্দিসরা বললেন, আবু বকর, এবারে তুমি এই হাদিসগুলো দেশে ফিরে যে তোমার দেশের মানুষদেরকে তুমি পড়াবে, আমরা তোমাকে হাদিস পড়াবার সনদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দ্যাট ইজ মুজাদ্দিদ, যুগ সংস্কারক। এ বাংলার দ্বীনি আন্দোলনের তিনি ছিলেন রূপকারক, তিনি হলেন রূপকারক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন তারই প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বান্দা, মনে রাখুন টাকি সৈয়দপুর নারায়ণপুর গ্রামে তার জন্ম। লেখাপড়ার সুবিধার্থে, যোগাযোগের সুবিধার্থে পরবর্তীকালে বসিরহাটের মাওলানা বাগে জায়গা কিনে তিনি বসবাস শুরু করলেন। আল্লাহর বান্দা, মনে রাখুন এই মানুষটাকে আমার আল্লাহ কত বড় আলেমী দিন করে বাংলার মানুষের কাছে, ইমানদার মুসলমানদের কাছে জগৎ শ্রেষ্ঠ একটা নিয়ামত করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আল্লাহর বান্দা, মনে রাখুন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনের একটা টাইমে মিশরের জামে আল আজহারের বড় বড় লাইব্রেরিতে তিনি যাবার সুযোগ পেয়েছিলেন। ওই লাইব্রেরিতে যাওয়ার পরে কেতাবপত্র উনি পড়া সেখানে শুরু করলেন। এমন অনেক কেতাব তিনি পেয়ে গেলেন যে কেতাবগুলো পৃথিবীর জন্য বড় দুষ্প্রাপ্য। উনি ওখানকার কাট করলেন, রাষ্ট্রীয়ভাবে তাকে পড়াশোনা করবার জন্য অনুমোদন করা হলো। উনি ওখানে পড়াশোনা করবেন। লাইব্রেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে 2 বার 3 বার খাওয়া এবং টিফিনের ব্যবস্থা করা হলো। সময় মতো নামাজ কালাম সব কিছু তিনি তার ভিতরে সারবেন। ওই কেতাবগুলো তিনি পড়ছেন। তখনকার দিনে মোবাইলে ফটো তোলার ব্যবস্থা ছিল না, জেরক্সের ব্যবস্থা ছিল না। কঠিন দুষ্প্রাপ্য কেতাবগুলোকে উনি জীবনে একটা বারের জন্য দেখেছেন, একটা বারের জন্য দেখেছেন। ওই কেতাবগুলো যেগুলো এ বাংলার জমিনে পাওয়া যেত না, কাগজ কলম নিয়ে নিয়ে ওখানে বসে বসে তিনি কেতাবগুলো নিজাতে নকল করার চেষ্টা করছেন। একজন জিজ্ঞেস করে বললেন, ওগো মাওলানা, বলুন না এই লেখাগুলো শুধুমাত্র আপনি লিখছেন, বাড়ি দেশে ফেরার পরে এই কেতাবকে আপনি আর মনে রাখতে পারবেন? উনি সেদিন আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের এখানকার লাইব্রেরিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বলছি, আমি রুহুল আমিনকে আল্লাহ যে স্মৃতিশক্তি দান করেছেন, পৃথিবীর দুষ্প্রাপ্য কেতাব যেগুলো এখানে পেয়েছি আমি নিজে হাতে আমার প্রয়োজনীয় টিকা টেম্পনি নোট করছি। যতটা আমার লেখা হয়েছে, আমার লেখা কাগজগুলো আপনি আস্তে নিয়ে নিন, আর এক এক করে আমায় জানতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন রুহুল আমিনের চোখ দিয়ে যে কেতাব আল্লাহ একটা বার দেখিয়ে দিয়েছেন, মরণ পর্যন্ত রুহুল আমিন কখনো সেই কেতাব ভুলে যাবে না। খাল দিয়ে হেঁটে গেছে, আকাশ দিয়ে উড়ে গেছে, এইসব বলে পীর পাকামি করার দিন শেষ। যোগ্যতা কি আছে সেইটা বের করে দেখা। ডাবে ফুদেছে ঝুনো নারকেল হয়ে গেছে, হিজড়ের মাথায় ফুদেছে মদ্দালক হয়ে গেছে, শুকনো খেতে ফুদেছে পানি হয়ে গেছে, ওসব ছাড়ে ভাই। কেতাবের পাতায় খোঁজ, দক্ষতায়, যোগ্যতায়, জ্ঞানে, গুণে, শিক্ষা এবং দীক্ষায় যদি যোগ্যতা থাকে, তবে তো তারাই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য জায়গা দখল দিতে পারে। কে প্যান্ডেলের উপর দিয়ে হেঁটে হেঁটে উড়ে গেছে, ওসব ফোজকে আমাদের কাছে উঠিস নে, তুলিস নে। পানি দিয়ে হেঁটে গেলেও, শূন্য আকাশ দিয়ে উড়ে গেলেও তাকে পীর, ওলি, গৌস, কুতুব বলাই যাবে না। সে জাদুকর হতে পারে। পিসি সরকার গামছার উপরে ধুলোবালি দিয়ে মুড়ি করে দেয়। এ জমানার গাঁড়লরা দেখলি না, ওর পায়ে ধরে চুমুকে একটু বায়াত করে দাও, তোমার মতন বড় পীর আর কেউ নেই। গামছায় ধুলোবালি দিচ্ছে আর মুড়ি হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরের জন্য কারামত শর্ত নয়, নবীর জন্য মুজিজা শর্ত। পীরের জন্য কারামত শর্ত নয়। পীর হওয়ার জন্য পানি দিয়ে হাঁটা লাগে না, পীর হওয়ার জন্য বাতাসে ওড়া লাগে না, পীর হওয়ার জন্য অলৌকিকত্ব
দেখানো লাগে না, পীর হওয়ার জন্য শরিয়ত তরিকাত হাকিকতের মারিফতের পূর্ণ আত্মবিকাশের জ্ঞান থাকাটা জরুরি। হিম্মত থাকে তো পশ্চিম দিক থেকে বেলা ওঠা পর্যন্ত টাইম দিলাম। পীরের জন্য কোনো অলৌকিক কারামত কোনো জরুরি নেই, তার কারামত তার কেতাব। ইমামে আজম আবু হানিফাকে কেউ কখনো কিন্তু বলে না শাহ সুফি পীরে কামেল আবু হানিফা। আবু হানিফা হুজুরের নামে কখনো পীরে কামেল? তো তাকে আমরা সবাই বলি ইমামে আজম, পীরে কামেল কেউ বলিনি। তো ওনার কাছে একজন মা তার এক বাচ্চাকে দিয়ে গেলেন যে আপনি জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ, তো আপনি 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 আমার এই বাচ্চাটাকে আপনার কাছে একটু লেখাপড়া শেখান। ভালো, সম্ভবত সন্দেহ হচ্ছে হয়তো ইমামে আজম হবেন, না হলে ইমাম গাজ্জালি হবেন। যাই হোক, বুড়ো হয়ে যাচ্ছে তো ব্রেনের কমজোরি হচ্ছে। তো ঠিক আছে, ওই মা মাঝে মাঝে আসে, বাচ্চাটার খোঁজ নেয়, আবার যায়, আবার আসে, আবার যায়। 2-3 বছর পরে বলছে হুজুর আমি এতদিন আপনার কাছে আসছি কিন্তু আপনার কোনো কারামত দেখলুম না, তা আমার ছেলে আপনার কাছে লিখে লাভ হবে না, ছেলেলে যাবো। তাহলে তোমার ছেলে তুমি রাখতেও পারো, নিয়ে যেতেও পারো। তা নিয়ে যাবে কেন? তা বলছে আপনাকে একটু পীর বলে মনে করিলাম, তাই ছেলেটা দিয়ে গেলাম। তাই এই জন্যে যে আমার ছেলেটা একদিন পীর হবে আর আমি পীরের মা হব, কিন্তু আমার সে উদ্দেশ্য সফল হবে না, আমি কচি বাড়লে যাবো। তাই দিলে যাও, গুছিয়ে টুচিয়ে এনে চলে যাওয়ার সময় ইমাম সাহেব ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এতদিন এসছো, আমার কোনো কারামত তুমি দেখো নি? ভেরি গুড, তুমি তোমার বাচ্চা নিয়ে যাও, তবে একটা কথা কি জানতে পারি? বলে বলুন। বলছে তুমি এতদিন তো এসেছো, আমাকে দেখেছো, বুঝেছো, আমার কি কখনো সুন্নাতের খেলাফ কোনো কাজ করতে দেখেছো? সুন্নাতের খেলাফ? বলছে না। আপনি উজু করেন, তার ভিতরে সুন্নাত দেখেছি। মেসওয়াক করেন, উজু করেই আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়েন, আপনি সুন্নত পুরো মাত্রায় মেনে চলেন। বললেন এটাই হলো আমার পীরত্বের কামালাতের সবচেয়ে বড় কারামত। আর এখন আজকে গোসল করে উজু করে, আর আগামীকাল উজু ভেঙে তাই আবার গোসল করে। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, উজু করা লাগে না, ওইভাবে সমানে হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? পীরে কামেল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আদা হুজুর পীর কেবলা যেমন তিনি যোগ্য মুর্শিদ, যেমন যোগ্য ছিলেন, তেমন তার যোগ্য শাগরেদ ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দা, মনে রাখুন বসিরহাটের বড় মাওলানা সাহেব সম্পর্কে ছোট্ট ঘটনাটা আমি কেতাবে পড়িনি। কেতাবটার কথাটা আমি শুনেছিলাম বাঙড় রঘুনাথপুরের বাড়ি। মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পোষ্যপুত্র বলে পরিচিত ছিলেন। আজকের যুব সমাজ থেকে নাই বা চিনতে পারে। মেজ হুজুর কেবলার দরবারে তিলে তিলে তিনি বড় হয়েছেন। আমাদের দেগঙ্গা কার্তিকপুর হাই স্কুলের আরবিক মাস্টার মশাই ছিলেন মরহুম মগফুর আলা হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। তিনি ইন্তেকাল করেছেন। আমি তাকে অত্যন্ত কাছ থেকে চিনেছি। আমার 20-22 বছর বয়সে ওনার সঙ্গে 2-4টা দাউতে গিয়েছি। উনি আমাকে অনেক দূরে দূরে ওনার বাইকে করে গেছি। উনি আমাকে গল্প করছেন, বলে আব্দুল মাতিন দাদু, এই যে গ্রামটা তুমি কি চিনতে পারো? আমি বললাম দাদু আমার জীবনে কখনো এই দিকে আসি নাই। বোধহয় সম্ভবত গ্রামটা হবে দক্ষিণের দিকে দোষতিনা বলে কোনো গ্রাম আছে, ক্যানিং ওই পাশে দোষতিনা একটা গ্রামের নাম সম্ভবত আমার মনে হচ্ছে। বলে এই গ্রামটার নাম হলো দোষতিনা। তা সে মাঠ দিয়ে গেগে একদম পুরো ফাঁকা মাঠ, একটা বাড়ি, বলতে এই বাড়ি সভা, লোকজন কিচ্ছু নেই। তখনকার দিনে আর দক্ষিণে ওই সেই ব্যাটারিতে তখন টিউ চলতো, কি করে শব্দ হবে সেই মালারটা দেশে, আর এত বড় একটা স্পিকার দেশে, উড়ির ভেতরে গাল পুড়িয়ে দিয়ে কথা বলতে হবে। তো ওখানে যে চাপানি খেয়ে বসে বলছে এই গ্রামটা চিনিস দাদু? আমি বললাম না। তা এই গ্রামে বসে হুজুর দাওয়াত এসেছিলেন? বলে আমি তখন হুজুরের সঙ্গে ছিলাম। খালেক সাহেব হুজুর বলছেন যে আমি তখন বসিরহাট হুজুরের জীবনে কিছুদিন সুযোগ পেয়েছিলাম হুজুরের সঙ্গে থাকার, আমি সঙ্গে ছিলাম। বলছি গ্রামের একজন মানুষ, ফতোয়া নিয়ে জটিলতা তো অনেকটা জটিলতা হয়ে গেছে গ্রামের, অনেক মানুষ এসেছেন সেই জটিল সমস্যাটা ছাড়াবার জন্য। ঠিক যেটাভাবে দেখিয়েছিলেন যে বসিরহাট হুজুর বসেছিলেন, বাম হাতের এই অংশটা মাটিতে দিয়ে আর খাতাটা এইভাবে ধরে
একেবারেই আমরা বাচ্চা বয়সে যেভাবে লিখতে পড়তে পছন্দ করতাম, বসে হুজুর ঠিক এইভাবেই ন্যাঙ্গেড়ে বসে উনি কেতাব লিখছেন। আর সামনে অনেকগুলো মানুষ এসে বলছেন, হুজুর একটা খুব জটিল মশলা, খুব জটিল মশলা, একটু মশলাটা শোনেন। উনি কেতাব লিখতে লিখতে বললেন, বাবা বলুন। হাত চলছে, বলুন। খানিক সময় পরে বলছে, হুজুর মশলাটা কিন্তু অনেক আলেম মাওলানা সমাধান দিতে পারিনি, খুব জটিল, খুব জটিল, খুব জটিল। হুজুর মশলাটা প্লিজ আপনি একটু ভালোভাবে শুনুন। উনি কেতাব লিখছেন, বলছেন, বাবা বলো বলো। কেতাব কিন্তু মুখে যে বলো বলেছে, কলম কিন্তু বন্ধ হয়। ওরা যারা যত লোক এসেছিলেন মশলাটা নেওয়ার জন্য, একজন একটু যেন তিতি বিরক্ত। বললেন, হুজুর আপনার এত কাজের চাপ, আমরা এতটা লোক এসছি একটা জটিল ব্যাপার নিয়ে, আপনি 2 মিনিট একটু লেখা বন্ধ করে আমাদের কথাটা শুনবেন না? তিনি কাগজ কলমে লিখে চলেছেন, শুধু মাথাটা তুলে একবার মুখ পানে চেয়ে আবার লিখছেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওদের চেহারার দিকে তাকিয়ে আবার কাগজ কলমের দিকে লিখতে লিখতে লিখতেই চলেছেন। কলম চলছে দিনের মশলার কিতাব লেখার জন্য, মুখ তাদের সঙ্গে কথা বলতে বলতে বলছেন, ও বাবা মাওলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রুহুল আমিনকে যতটুকু জ্ঞান দিয়েছে আমি চেষ্টা করব তোমাদের মশলার জবাব দেবার, তবে আমাকে কিতাব লিখতে দাও। গোটা জাতি আজ অন্ধকারের ভিতরে ডুবে যাবে। কলমাতুল কফর কিতাব আমাকে লিখতে দাও, গোটা জাতি অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। তরিকত দর্পণ আমায় কিতাব লিখতে হবে, গোটা জাতি কঠিন অমাবস্যার অন্ধকারে তারা ডুবে যাচ্ছে, আমায় ফতোয়া আমিনিয়া কিতাব লিখতে হবে। আমি কিতাব লিখছি, তোমরা তোমাদের কথা ভুলে যাও, তোমরা বর্ণনা করবে, আমি কিতাব লিখে যাব। রুহুল আমিনের হাত লিখতে থাকবে, রুহুল আমিনের ঠোঁট কথা বলতে থাকবে, রুহুল আমিনের চোখ কিতাব দেখতে থাকবে, রুহুল আমিনের কান তোমাদের কথা শুনতে থাকবে। কানের শোনা, চোখের দেখা, হাতের লেখা, এতটা কাজের মধ্য দিয়ে তোমাদের মসলা মাসাইলের সমস্যা আমি রুহুল আমিন আমার কান দিয়ে শুনে যে জবাব তোমাদের দিয়ে দেব, আল্লাহ পাক যদি রহমত করেন রুহুল আমিনের দেওয়া ফতোয়ায় কোনো ভুল হবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বললো, কান শুনবে, চোখ দেখবে, হাত লিখবে, 3টে কাজের মধ্য দিয়েই রুহুল আমিনের জবাব দিয়ে যে ফতোয়া বার হবে ইনশাআল্লাহ ওই ফতোয়ায় ভুল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাট ইজ কামেলে মুকাম্মাল। এই 2জন মহাপণ্ডিতকে বাংলার মানুষ আমরা পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তাদেরকে ব্যবহার করতে শিখলাম না। তাদের সঙ্গে আমরা আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হবেন তাদের সম্পর্কে আল্লাহ যে সতর্কতা অর্জন করতে বলেছেন আমরা পারলাম না। কোন জায়গাটায় পারিনি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মুফতি সাহেবের কাছে বহুবার আপনি শুনে থাকবেন, আমিও ছোট্ট বয়স থেকে শুনে এসেছি। ফুরফুরা শরীফের পীর কিবলা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি উনি ফুরফুরা দরবার শরীফে রয়েছেন। বিদেশি আসাম কিংবা বাংলাদেশের কিছু মেহমান রয়েছে। বর্ষাকালে প্রচণ্ড মশার উৎপাত। ভক্ত মহব্বতের মানুষেরা বললেন, হুজুর যদি আপনি কিছু মনে না করেন, সারাদিনের কষ্ট মেহনত ছুটোছুটি দৌড়দৌড়ি করার পরে ঘরেতে একটু আরাম নেবার জন্য খালি জায়গায় মশার কামড়ে আপনি বড্ড অস্থির হয়ে পড়ছেন, হুজুর যদি অনুমতি দান করেন শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে দেব, মশারির ভিতরে বসে শুয়ে আপনি একটু আরাম করতে পারবেন। দাদা হুজুর পীর কিবলা ওই
ওই মুরিদের চেহারা পানে তাকিয়ে বললেন, বাবা আবু বকরের রক্ত দুফোঁটা যদি মশায় খায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আবু বকরের রক্তের ভিতরে যদি মশার রুচি আল্লাহ রেখে থাকে, সে তো আমার রক্তে তার রুচি সন্ধান করতে পারে। তুমি আমার মশার কামড়ের হাত থেকে বাঁচাবার জন্যে যে টাকা দিয়ে আমার জন্য তুমি মশারি কিনে দেবে, আমি আবু বকর তোমায় বলছি বাবা, ফুরফুরা ফাতিহিয়া মাদ্রাসাতে বাংলার কিছু গরিব এতিমদুস্থ ছেলেরা পড়াশোনা করে, আমি ওদের জিম্মাদারি নিয়েছি। ওরা এখানে কোরআনের তালিম নেবে, ওরা হাদিস শরীফের তালিম নেবে, ওরা ইসলাম বোঝার চেষ্টা করবে, গোটা বাংলায় তার ইসলাম ছড়িয়ে দেবে। বাবা আজকে রাত্রিবেলাতে ওদের কি আমি রাত্রেবেলা খেতে দেব, ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো ওসিলা হিসাবে আল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সন্ধ্যা হতে চললো, রাত্রিবেলাতে লিল্লা বোর্ডিংয়ের হোস্টেলের বাচ্চাদের খাওয়ানোর চালির ব্যবস্থা এখনো করতে পারিনি। বাবা আমি আবু বকরের মশারাত থেকে বাঁচাবার জন্যে যে টাকা দিয়ে আমার জন্যে মশারি কিনে দেবে, আমার মশারির পিছনে পয়সা খরচ করতে হবে না, ওই টাকা দিয়ে বাবা আমার হোস্টেলের বাচ্চাদের রাত্রিবেলার খাবার জন্যে তুমি দুটো চালির ব্যবস্থা করে দাও। আচ্ছা এইটা যদি দাদু হয় আর নাতি বললেন যে টাকা মাদ্রাসায় দিও না, চপ কিনে খাও, কথা বলা যায়নি? দাদু বললেন আমার মশারি দিতে হবে না, মাদ্রাসায় কোরআন পড়ে ওদের রাত্রি চালটা দাও। দাদু নাতি বলছে কোরআন হাদিস শেখানোর জায়গায় পয়সা দিতে হবে না, ওই টাকাতে চপ খাও, তাতে যদি পেটের দোষ হয় আমি ডাইজিন ট্যাবলেট কিনে দেবো। আচ্ছা দাদু আর নাতির একটু ফারাক হচ্ছে না, হয় না? দাদুর কাছ থেকে নাতি নেবেন না দাদুর কাছ থেকে নীতি নেবেন? দাদুর নাতি না দাদুর নীতি? যদি নীতির ভেতরে নাতিও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে খালাও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে দাদুর ভাইপো পড়ে নো প্রবলেম। যদি দাদুকে ভালোবাসি তাহলে আগে নাতি না নীতি? আচ্ছা দাদুর ভালোবাসার জন্যে, দাদুর ভালোবাসা পাওয়ার জন্যে নীতি বাদ দিয়ে শুধু নাতি নেওয়ার পক্ষে কারা একটা হাত তোলেন? এই জালিমাল, এই ক্যামেরাগুলো ঘোরা ওই দিকে, এই ক্যামেরা ঘোরা, দর্শন দিকে ঘোরা, ওরে দর্শনের দিক ঘোরা, এটা করে ক্যামেরাম্যান না অডিয়েন্স। আমি আবার বলছি, আরেকবার বলে নেই, বলছি দাদু নিশ্চিত ভাবে আমাদের রাহাবার, দিনের রাহাবার, জাতির ইমাম, কমিউনিটির লিডার, সমাজ দরদি, সেই দাদুর কথা মাথায় রাখতেছে, তারই পথে চলতেছে। দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নেবেন কারা কারা একটু হাত তোলেন। আরে আমি অডিয়েন্সরা দেখাতে বললাম, কোথায় গেছে রা? ওরা কি তাহাজ্জুদ পড়তে গেছে এখন? ভাই একটু অডিয়েন্স, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে অসুবিধা হয়নি? বলছি দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নিয়ে চলবেন কারা কারা একটু হাত তোলেন, হাত তোলেন। হলো না, নেক্সট। আচ্ছা দাদুর নীতি সহ যদি নাতি পাই, দাদুর নীতি সহ যদি নাতি পাই, কারা কারা হাত তোলেন? সিলসিলায়ে মুজাদ্দেদে জামাল, সিলসিলায়ে মুজাদ্দেদে জামাল, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আতলাবান। থার্ড, দাদুকে পাওয়ার জন্যে নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি সহ নাতি পাচ্ছি না। যদি নীতি সহ নাতি না পাই তখন
দাদুরে পাওয়ার চললে শুধু নীতি নিয়ে কারা কারা বাঁচতে চায় হাত তোলেন। শুধু নীতি, শুধু নীতি। যদি নাতি পাই, নাতি সমেত নীতি। যদি নাতি আর নীতি দুটোর ভেতরে যদি নীতিটা পাই, তাতে কারা কারা হাত তোলেন? শুধু নীতির ওপরে কারা কারা? নারে তাকবীর। আদলাবাদ শ্যাল কটা কদিন একটু চুপ করছিল, কালকে তা আবার লাগুক। অনেক সব চুপ করছিল তো, কালকে তা আবার একটু হুক্কা করুক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর কেবলা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম, তাকে যখন মশারি দেওয়ার কথা বলা হলো, উনি বললেন না বাবা, না না, যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চাল কিনে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার একে আপনার পাক সার্কাসে একে ফজলুর রহমানের বাড়িতে উনি ইন্তেকাল করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা ছুটে এলেন পাক সার্কাস ময়দানে। ওনার একটা জানাজা নামাজ হলো, আবার ওখান থেকে বসিরহাটের জমিনে ফিরিয়ে এনে সেখানেও একটা জানাজা হলো। যে অ্যাম্বুলেন্সে করে বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্স গাড়ি বসিরহাটের দরবারে পৌঁছে গেল। হুজুরের লাশ মোবারক নিচে রাখা হলো। সেই দিনকার বাজারে সম্ভবত 10 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল। হুজুরের ডেড বডি কলকাতা থেকে বসিরহাটের জমিনে চলে এসেছে। 10 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য হুজুরের জামার পকেট সন্ধান করা হলো, বাক্সের ভিতরে খুঁজে দেখা হলো, আলমারিতে খুঁজে দেখা হলো, এখানে সেখানে খোঁজ খবর নেওয়া হলো, 10 টাকাও পাওয়া গেল না। আল্লাহর বান্দা মনে রাখুন, ভক্ত মুরিদ যারা সেদিন ছিলেন, কেউ বা চারানা, কেউ বা আটানা, কেউ বা 1 টাকা দিয়ে চাঁদা তুলে আল্লামা রুহুল আমিনের ডেড বডি বহন করা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতে হলো। ওই রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে তিনি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দিনের যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বাংলার জমিনে জিন্দা রাখার জন্য রুহুল আমিন যদি কিতাব লিখে বাংলার মানুষের কাছে আমাকে বিতরণ করতে না হতো, গোটা বসিরহাটের শহরটাকে আমি রুহুল আমিন একা কিনে নেওয়ার ক্ষমতা রাখি। যে টাকা জীবনে রোজগার করেছি, বসিরহাটের শহর আমি একা কিনে নিতে পারতাম। শুধু সেই টাকা দিয়ে সারা জীবন কিতাব লিখেছি, আর সেই কিতাব জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। খুব আবেগের সঙ্গে একবার তিনি বলেছিলেন, এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহানি অবস্থায় সেই ঘরে অবস্থান করব। কোন গোমরাহির দল সেই বাড়িওয়ালাকে গোমরাহি জাহান্নামী বানাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আল্লাহর হাতে আমার জান আর মান, সে আল্লাহর শপথ, আব্বাজি মরহুম শামসুর রহমানের লাইব্রেরিতে যদি আল্লামা রুহুল আমিনের 95 খানা কিতাব যদি না থাকতো, শামসুর রহমান তার বেটাদের মাদ্রাসায় পড়াবার জ্ঞান হাসিল করতে পারতেন না। আব্বা মাওলানা পাস ছিলেন না, টাইটেল পাস ছিলেন না, তিনি কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু জীবনে এমন একটা দিন আমি দেখিনি যে আব্বা তক্ত ঘষে বসে আছেন অথচ হাতে কিতাব নেই। শামসুর রহমানকে এই হালাতে কোনোদিন দেখিনি যে আব্বা শুয়ে পড়েছেন অথচ রুহুল আমিনের তরিকার দফন কিতাবটা তার হাতে নেই। জীবনে যা লড়াই করেছেন সিলসিলার জন্য, এ জাতির জন্য, এই কমিউনিটির জন্য, দাদা পীরের এই নীতি আদর্শকে টিকিয়ে রাখার জন্য আব্বা জিন্দেগিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন, এই লড়াই আর সংগ্রামে রুহানি শক্তি এসেছে রুহুল আমিনের কিতাব থেকে। রুহুল আমিন সাহেবের কিতাব ঘরে ছিল বলেই শামসুর রহমান সাহেব মরহুম স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মাদ্রাসায় পড়াতে হবে। তাই নিলে হাফেজ হওয়া মানে তো গাদার সমান, শুধু কোরআন বই বেড়ায়, কিচ্ছু বোঝে না। আবার হয়তো হুক্কা করবেন, দেখোস তো হাফেজদের গাদা বলে, খুব জ্বালা আমার।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজকে আমি আপনাকে বলতে চাইছি, আব্বা যে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, এটা আমি মনে করি বসিরহাট হুজুরের সেই কথার পুনরাবৃত্তি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির তার ইন্তেকালের 80 বছর পরেতে, তার মৃত্যুর 80 বছর পরেতে তার রুহানি দোয়ার বাবরকত, তার হলে আমার বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দেবেন? আল্লাহর বান্দা, মনে রাখুন, বসিরহাট হুজুর বলেছিলেন এমন কিতাব রচনা করে যাব, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে। বসিরহাট হুজুরের কিতাব পড়ার কারণে আব্বাজি মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়েছিলেন। বসিরহাট হুজুরের কিতাবের রুহানি দোয়ার সেই বরকতেই তার বাবা যেমন তার বেটাকে মাদ্রাসায় পড়িয়েছেন, আবার সেই বেটাটা লেখাপড়া শিখে এই যে সুন্দর বাজার বসিয়েছেন। আল্লাহর পাক জাতের কসম করে বলছি, এ জামিয়া রহমানিয়া এটা অবশ্যই দাদা পীর আর বসিরহাট হুজুরের রুহানি দোয়ার ফসল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং কেউ যদি হুইসেল মেরে টিটিট, কি ব্যাপার তোমার লাল কার্ড সেলসেলার বাইরে, টিটিট কি ব্যাপার তোমার হলুদ কার্ড সেলসেলার বাইরে, আরে বড়াব্বা আমি তোর রেফারি বলে মানবো, তারপর তোর বাসি লোব। আমি তো তোর রেফারি বলে মানি নে, কেন তুই বাসি দিচ্ছিস কালু? প্লেয়াররা কথা শুনে রেফারি, মাঠের বাইরে থেকেও বাঁশি দিলে সেই বাঁশি রেফারিরা। তুই কি আমার একেবারেই গান্ডু পেয়েছিস নাকি যে বাঁশি দিলি মাঠের বাইরে যাবো? শালা মাঠটা কি তোর নাকি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর কিতাব দিয়ে জাতির জন্য যে খেদমত রচনা করে গেছেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত টাকা রোজগার করার পরেতেও তার ডেড বডি বহন করবার জন্য 10টা টাকাও তিনি রেখে ইন্তেকাল করতে পারেননি। এত টাকা রোজগার করার পরেতেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য বলেছিলেন মশারি, উনি বললেন না, আমার দিতে হবে না, আমার রক্ত মশায় খেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু এলমে দ্বীন যদি চর্চা বন্ধ হয়ে যায় ইসলাম বড় হোঁচট খাবে, বড় আঘাত খাবে। তাই আমার পিছনে টাকা খরচা করে মশারি কিনতে হবে না, বরং ওই টাকা দিয়ে আমার লিল্লা বোর্ডিংয়ে তোমরা 10 কেজি চালির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা, আপনি আপনাকে বলতে চাইছি ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতি স্বার্থের জন্য জীবন কোরবানি দিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব তিনিও তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতীয় স্বার্থেই খালি হাতে কবরে চলে গেছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, এই দুইজন মহাপণ্ডিত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তাদের কিতাবের ভিতরে, তাদের জীবনী কিতাবের ভিতরে, ফতোয়া ফরাজের কিতাবের ভিতরে আজও আমরা দাদা হুজুর বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে জ্ঞানীর অন্তর্চক্ষু দিয়ে দাদা হুজুর বসিরহাট হুজুরকে আজও আমরা কলবের ভিতরে তাদেরকে জিন্দা দেখতে পাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তারা দিনের মেহনত করেছিলেন বলেই আজকের দিনের এই বাজার। অস্বীকার করার হিম্মত আছে কারোর? তো তারা দিনের মেহনত করেছেন বলেই এই সুযোগটুকু আমরা পেয়েছি দিনের খেদমত করার। এই মুহূর্তে জামিয়া রহমানিয়ার, আমি সেই জামিয়া যেবার প্রতিষ্ঠিত হয় বলেছিলাম জমির সীমানা ঘেঁষে কলা গাছ লাগিয়ে দেবো, মনে পড়ে? জমির সীমানা গেছে কলা গাছ লাগিয়ে দেবো। এই লোকটা আমার কাপের ফতোয়া দেবে, আর এই কলা গাছের ছেড় চালা সীমানা ভোগ করে ওর বাড়ির ভেতরে গিয়ে কলার তেড় ছাড়বে। বুঝতে পারেননি? আমারে গাল দেয়, কিন্তু বাড়ির বৌমাটা আবার মুফতি সাহেব ভক্ত, লে ঠেলা সামলে। এবার এখন জামিয়ার ছাত্ররা তারা কুচবিহার জামে মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট দক্ষিণ দিনাজপুরের ইমাম, জামিয়ার স্টুডেন্ট কাকদ্বীপের মুসলিম লিডার, জামিয়ার স্টুডেন্ট বারুইপুর মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট হাওড়া জেলা মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট বাঁকুড়া জামে মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মসজিদের মুসলমানদের লিডার। জামিয়ার কলা গাছের তেড় গোটা বাংলা যখন ছেয়ে গিয়েছে,
চামচিকার তখন বিশাল মাথা খারাপ, বাস করব কোথায়? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে খুব ক্লিয়ার কাট কথা বলছি, এই জায়গাটায় দাঁড়িয়ে অন্যেরা যত বেশি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছিলেন, প্রত্যেকবারেই ওরা একটা করে কাঠি মেরেছে, নবীর একটা করে মুআজিজা বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর একটা করে মুআজিজা প্রকাশ পেয়েছে, মুআজিজা প্রকাশ পেয়েছে। আমি বলছি জামিয়ার পিছনে যত কাঠি মারবি, জামিয়ার মুআজিজা একটা করে তত দেখবি, যত কাঠি মারবে তত লাভ হবে। সেই জন্য বলেছিলাম সুযোগ পেলে ওদের আন্ডার প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, গামছা দেবো, কিন্তু সুযোগ পাচ্ছি না। কারোর সঙ্গে যদি সুযোগ হয় একটু দিয়ে দেবেন, আমি খরচা দিয়ে দেবো। আর ভেবের বাটা সন্দেহ যদি পান সভা চেক দেবেন, স্বামী স্ত্রী খেতে খুব ভালো লাগে, একটু দিয়ে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলতে চাইছি যে জামিয়া আমাদের হৃৎপিণ্ড, জ্ঞানের একটা প্রাণকেন্দ্র। সিলসিলায়ে ফুরফুরা শরীফের গোটা বাংলার ভিতরে ইলমে হাদিস চর্চা করবার, ইলমে তাফসীর চর্চা করবার, উসুলে হাদিস চর্চা করবার, আকায়েদ চর্চা করবার একটা বিশেষ প্রাণকেন্দ্র যখন পরিণত হয়েছে, এই জামিয়াকে সুরক্ষা দেওয়ার জন্যে শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করি, কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি, একমাত্র আল্লাহর উপরে আমরা ভরসা করি। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করি না। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ঈমানদার তো তারাই, ঈমানদার বান্দা তো তারাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনের ভিতরে বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ প্রদত্ত রুটি রুজি থেকে যারা দ্বীনের পথে ব্যয় করে, ইসলামের জন্য ব্যয় করে, তারাই তো প্রকৃত অর্থে ঈমানদার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, দাদা পীর কেবলা মশারি কিনতে বলেননি, বলেছেন আমার যে টাকার মশারি কিনবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও। বসিয়া ডাল্লাম ইন্তেকাল করলেন, গাঁঠির টাকা দিয়ে তার ডেড বডির ভাড়া দেওয়া সম্ভবপর হলো না। এত টাকার মালিক হওয়ার পরেতেও সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে কবরে গেছেন। তবে আমাদের চোখের অন্তরালে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামত তাদের কবরে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মানুষ দ্বিতীয় দিনের গান অধিবেশনে এতটা মানুষ রয়েছেন। মুফতি সাহেবের শারীরিকভাবে বড্ড অসুস্থ মানুষ, এই বিরাট ব্যয়ভারের বোঝা তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা, দূর দূরান্ত থেকে যতটা পারি সাইড থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি, তবে মেনলি পূর্ণ টেনশনটা তাকেই বহন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিসমতকে দারাজ করে দিন, সেই হাতে কুল্লি আল্লাহ নসিব করে দিন। কম বেশি 100 বছর হায়াত দিয়ে আল্লাহ পাক মুফতি সাহেবের দ্বারাতে ইলমে দ্বীনের এই বিরাট খেদমতকে আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরা আমার বিরাট চাইতে জুলুকে 100 বছর বেঁচে থাক। আপনার কি মনে হয় কালকে দিক বললে ভালো হয়? 100 বছর বাঁচুক। আরে মালিকের কাছে চাইতে তো হবে, তো কম কম চাবো কেন? বুঝতে পারেননি? সব সময় বেশি বেশি। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের পুরো টেনশনটা তার মাথায়। আপনারা সবাই যদি 1 ঝিনুক করে পানি দেন, 1 গ্লাস পানি হবে। 1 ঝিনুক করে দিলে কথা বলেন 1 গ্লাস হবে। মুফতি সাহেবের যদি 1 গ্লাস পানির দরকার হয়, আমরা কেউ তো সাগর নদীর মালিক না যে হুজুর বলবো আমার কলসিতে তুমি 1 গ্লাস ঢেলে লাও। আমাদের তো সব কোয়া পাত কোয়া। তাই 1 ঝিনুক করে দেন। এতটা মানুষ রয়েছেন, শুরু হোক 10,000 টাকা দিয়ে, গ্লাসটা ভরাতে হবে 10,000 টাকা দিয়ে। আল্লাহ পাকের কোন বান্দা রয়েছেন জামিয়া রহমানিয়ার এতগুলো বিভাগ, হিফজ বিভাগ, কিরাত বিভাগ, তাখাসসুস বিভাগ, তাফসীর বিভাগ, হাদিস বিভাগ, সব কিছুকে মিলিয়ে নিয়ে সুন্দরভাবে জামিয়া পরিচালনা করতে যে 2 কোটির অধিক টাকা বছরে খরচ রয়েছে। এই বিরাট অংশের খরচের একটা ব্যয়ভার জামিয়া রহমানিয়ার 3 দিনের ইসালে সওয়াবে কম বেশি 6 ভাগের 1 ভাগ টাকা এখানে উঠে আসে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করেন। প্রত্যেকটা মানুষের কাছে
10 টাকা 20 টাকা 500 100 200 1000 টাকা যার যেমন দেওয়ার আছে আল্লাহর হস্তে তড়ি ঘড়ি একটু উঠে আসুন। জিকিরের মজলিসে মুফতি সাহেবের হাতে হাত দিয়েছেন, তখন তো মনটা আপনার অনেকটাই নরম ছিল, সেই নরম অবস্থায় পকেট উজাড় করে আপনি মুফতি সাহেবকে দান করেছেন। খাদির জামিয়া রহমানিয়াতে মুফতি সাহেবের হাতে আপনি দান করেছেন। আমিও জামিয়ার সুরক্ষার জন্যে, জামিয়ার পরিচালনার জন্যে আপনাদের মতো দারাজ হস্তে দানি বান্দাদের কাছে আমি আব্দুল মাতিন ভিখারির মতো করে দুটো হাত আপনাদের কাছে পাচ্ছি। 100 200 500 20 50 টাকা যিনি যেমন দেবেন, একটা মানুষ যেন এই দানের শরীক থেকে আপনি বঞ্চিত হবেন না। তাড়াতাড়ি ওঠেন, দেরি করা যাবে না, কালেকশন করতে দেরি করবো না। শিগগির আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর দেন দিন। আমার তো গলার অবস্থা খারাপ, মাইক কই? আরে বাপ্পাটা ফাঁকি বসে রয়েছে, একটু মাইকলে তাকবীর দেবে তো, একটু আল্লাহরে ডাকেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবাই শ্রোতার জন্য একটু তাকবীর দেন না, আল্লাহর নামে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ দাতাগণ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ সিটি জামিয়া রহমানিয়া, নারে তাকবীর। আসেন আসেন, হুজুর হাতে দিয়ে যান, আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ পাকের বান্দা নানা এবং নানিমা দুইজনের জন্য 5000 টাকা দান করেছেন। ওরা ক্যাশ দিয়েছে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে দিন। নানা এবং নানিমার কবরকে আল্লাহ কবরকে আলোকিত করে দিন, তারা হায়াত কিসমতকে দারাজ করে দিন। আল্লাহ অধিক পরিমাণে রোজগার করবার ক্ষমতা দিন, আরও বেশি বেশি পরিমাণ দিনের পিছনে ব্যয় করতে পারে। আল্লাহ এমন দাতা বান্দাদেরকে অধিক টাকার মালিক আপনি বানিয়ে দিন। আল্লাহ পাকের এক বান্দি রাজারহাট মোহাম্মদপুর গ্রামের আমার এক বোন, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব। আল্লাহ হেফাজত করুক। একটা বাচ্চা মেয়ে আজকে পানিতে ডুবে গিয়েছিল, আল্লাহ হায়াত রেখেছেন, ফিরে এসেছে। দোয়া করেন আল্লাহ তাকে যেন সহি সালামতে আবার সুস্থতার জগতে ফিরিয়ে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটু কানে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি উঠে আসুন, তাড়াতাড়ি। মনোয়ার রহমান সাহেব বলবেন, শাহিম ভাই আসছেন, আমাদের বাকিউল্লাহ সাহেব রয়েছেন, আরও অনেক আলেম ওলামা রয়েছেন, তাদের বক্তব্য আমাদের শুনতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে। আবার এই বক্তব্যের মাঝখানে জামিয়ার অক্সিজেন সিলিন্ডারটাও আমাদের কিনে ফেলতে হবে। কোচির অক্সিজেন দেবো না, শুধু ভালো মন্দ খাওয়া দেবো, সেটা তো সম্ভব নয়। আল্লাহর রাস্তায় আসুন। নামটা লিখে না। আল্লাহ পাকের এক বান্দা ওয়াদা ছিল 2000, সেটা দিয়েছেন, আবারও তিনি 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। প্রথম আমার একজন আল্লাহ পাকের এক বান্দি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, এও পরে কাল্লা আল্লাহ ভালাই নসিব করে দিন। আসমানের বেলা আসমানে তুলে নিন, জমিনের বেলা জমিনে দাফন করে দিয়ে। আল্লাহ আমার যে বোনটা 10,000 টাকা দিয়েছেন, তিনি তার আব্বাকে হারিয়েছেন, আব্বার কবরটাকে আপনি আলোকময় করে দিন। আল্লাহ তার মা হায়াতে বেঁচে রয়েছেন, ওই মায়ের হায়াত কিসমতকে আল্লাহ আপনি দারাজ করে দিন। দ্বিতীয় নম্বরে আল্লাহর বান্দা মুফতি সাহেবের বড় জামাতা মাওলানা আব্দুর রহমান সাহেব, খাদিজাতুল কুবরার প্রিন্সিপাল, তিনিও 10,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তয়্যিবা নসিব করুন, ইলমে আমালে তারাক্কি দান করুন। রব্বুল আলামিন আল্লাহ মরণ পর্যন্ত দ্বীনি খিদমতে তার জীবনকে মঞ্জুর করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 20,000 সব মনে আছে, ওর ডেকে আমার একটু কান বলে দেখ। আমি চেয়েছি 10,000, চুলকুন মেরে দিচ্ছে 20,000। আমি তো 10,000 বেশি চাইলে আজকে। আল্লাহ পাকের বান্দা জনাব ইশারুল ইসলাম সাহেব এবছর তিনিও হজ পাকের যাত্রী। আল্লাহ পাকের সেই বান্দা, তিনি 20,000 টাকা দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করুন, হজ করবার মতো একটা সুন্দর সুস্থ